রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প, যেখানে প্রতি মাসে দেওয়া হবে কড়কড়ি ৩,০০০ টাকা। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, আর সেই প্রতিশ্রুতি এখন রক্ষা করার পাল্লা। কিন্তু শুধু যে বেকার থাকলেই ৩,০০০ টাকা পাওয়া যাবে এমনটা নয়, বরং যুব শক্তি পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, না হলে হাতছাড়া হতে পারে এই ভাতা। হ্যাঁ, আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন, ভোটের আগে বিজেপি সরকার দিয়েছিল প্রতিশ্রুতি কি, যেখানে আগের সরকার দিত যুব সাথী, কি প্রতি মাসে ১৫০০ টাকা করে। সেখানে বলেছিল বিজেপি সরকার যে আমরা যদি ক্ষমতা আসতে পারি পশ্চিমবঙ্গে, তাহলে আমরা সে ১৫০০ নয়, আমরা দেব দ্বিগুণ টাকা, কি ৩,০০০। আর যুব সাথী নয়, আমরা দেব যুব শক্তি। কিন্তু দেখতে গেলে তারা পশ্চিমবঙ্গে সরকার গঠন করে নিয়েছে, তাহলে এবার কবে দেবে যুব শক্তি প্রকল্পের টাকা, কি প্রতি মাসে ৩,০০০ টাকা। কিন্তু এখানে বলছে শুধু বেকার থাকলেই ৩,০০০ টাকা পাওয়া যাবে না, বরং আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, না হলে হাত ছাড়া হবে এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা। তাহলে তারা আর কি যোগ্যতা আনছে এই প্রকল্পে, টাকা আখির দেবে কি দেবে না, এবং কারা কারা পাবে এই প্রকল্পের টাকা এবং কারা পাবে না। যদি আপনি বেকার থাকেন, হ্যাঁ আপনাকেই বলছি, তাহলে এই ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। এই ভিডিওতে জানাবো আখির কারা পাবে যুবশক্তি প্রকল্পের টাকা এবং কারা পাবে না। তাই রিকোয়েস্ট করবো বারবার ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেছে নেওয়া ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো যুব শক্তি প্রকল্পে কি কি সুবিধা মিলবে। হ্যাঁ, আপনারা হয়তো অ্যাপ্লাই করে দেবেন এই স্কিমে বা এই প্রকল্পে। আপনারা অ্যাপ্লাই করার পর এই স্কিমে বা এই প্রকল্পে কী কী সুবিধা পাবেন, দেখুন কি বলছে বিজেপি সরকার। বিজেপি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রকল্পের আওতায় উপভোক্তা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে ততদিন ৩,০০০ টাকা করে ভাতা পাবে। যেখানে আগে সরকার কি যুবশক্তি প্রকল্পে ১৫০০ টাকা করে ভাতা দিত। হ্যাঁ, যদি আপনারা এই স্কিম অ্যাপ্লাই করেন, কি যুব শক্তি, এতে আপনারা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে, যতক্ষণ আপনারা কোনো চাকরি পাচ্ছেন। কিন্তু এই যে যুব সাথী, কি আগে সরকারের স্কিম, সেখানে পেতেন প্রতি মাসে ১৫০০ টাকা করে, কিন্তু সেই টাকাটি দ্বিগুণ করে বিজেপি দেবে ৩,০০০ টাকা করে প্রতি মাসে মাসে, যতদিন না আপনি কোনো চাকরি পাচ্ছেন আপনি কিন্তু এই প্রকল্পে ৩,০০০ টাকা পেতে থাকবেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছিল। হ্যাঁ, তো এখানে বলছেন পাশাপাশি যদি আপনারা কোনো ইন্টারভিউ দেন বা চাকরি পরীক্ষাতে যান, আপনাদেরকে দেওয়া হবে এককালীন ১৫,০০০ টাকা, যাতে আপনারা সেই পরীক্ষায় সফল হতে পারেন। তাহলে দেওয়া হবে আপনাদেরকে এককালীন ১৫,০০০ টাকা। এটা কিন্তু বলা হয়েছিল প্রতিশ্রুতিতে। তাই বলতে বলবো আপনারা এই সময় হাল ছাড়বেন না, আপনাদের প্রিপারেশন চালু রাখুন, এগিয়ে যান, এবং চাকরির জন্য আপনারা প্রচুর চেষ্টা করুন, এবং পরীক্ষার সময় আপনাদেরকে দেওয়া হবে এককালীন ১৫,০০০ টাকা। তো অবশ্যই মনে রাখবেন, চাকরির সময় কিন্তু একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, তবে আপনারা কিন্তু এই ১৫,০০০ টাকা পাবেন, তো আপনারা টাকাটা পাবেন না, কারণ তারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা কোনো কর্মস্থানে তারা যোগ দিতে যাচ্ছে, তাই তারা যেন সফল হতে পারে, তাই দেওয়া হবে তাদেরকে এককালীন ১৫,০০০ টাকা। তারা যদি সেই পরীক্ষায় সফল হতে পারে, তারা অবশ্যই কোনো চাকরি পেয়ে যাবে এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো
তবে আপনি যদি কোনো চাকরিতে জয়েন করতে না পারেন, না পান, তাহলে আপনি পাবেন প্রতি মাসে এই 3,000 টাকা করে। আর যদি আপনি চাকরিতে জয়েন হয়ে যান, তাহলে আপনি কিন্তু এই ভাতা আর পাবেন না, মানে কি এই 3,000 টাকা আর আপনি পাবেন না। তাহলে এই ছিল দুটি সুবিধা এই প্রকল্প থেকে। আপনি যতক্ষণ না কোনো চাকরি পাচ্ছেন, আপনি পাবেন প্রতি মাসে এই প্রকল্পের সাহায্যে 3,000 টাকা, এবং আপনি যদি কোনো চাকরি পরীক্ষা বসতে চান, তাহলে আপনি পাবেন এককালীন 12,000 টাকা। এবার আপনি আপনার লেখাপড়া এবং আপনার প্রিপারেশন আপনি চালিয়ে রাখুন, অবশ্যই আপনি পেতে পারেন এই 15,000 টাকা। এবার জানবো এই যোগ্যতা ছাড়াও মিলবে না যুব শক্তির 3,000 টাকা। এবার জানবো আখির কিসের যোগ্যতা, যার না মানলে আপনারা পাবেন না 3,000 টাকা। তারা একবার নয়, তারা বারবার বলছে এই যোগ্যতা না থাকলে আপনি কিন্তু এই প্রকল্পে 1 টাকাও পাবেন না। তাই দেখুন তারা আখির কী চাইছেন যোগ্যতা এই টাকা পাওয়ার জন্য, মানে কি 3,000 টাকা পাওয়ার জন্য। দেখুন কী চাওয়া হয়েছে। 1 নম্বর, আবেদনকারীকে তো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে। হ্যাঁ, আপনার মধ্যে কিছু কথা আছে তা ম্যাটার করছে না, কিন্তু আপনাদের যে যোগ্যতার মধ্যে 1 নম্বর রয়েছে, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে, তবেই আপনি পাবেন এই প্রকল্পের 3,000 টাকা। তাহলে আপনি কিন্তু 1 টাকাও পাবেন না। তাহলে আপনাকে অবশ্যই এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে, তবে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, নয়তো আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ক্রেডিট হবে না। 2 নম্বর, আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। বর্তমানে কোনো কর্মস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তাহলে এখানে এটাই বলছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ বেকার হতে হবে। যদি আপনি চাকরি করেন বা চাকরিতে জয়েন হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। আপনি কিন্তু এই প্রকল্পের জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন, কারণ আপনি অলরেডি চাকরিতে জয়েন করেছেন বা চাকরি করছেন। তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের 3,000 টাকা ভাতা পাবেন না। তাহলে এই ছিল 2 নম্বর, মানে কি টাকা পেতে হলে আপনাকে হতে হবে সম্পূর্ণ বেকার, তবে আপনি পাবেন এই প্রকল্পের প্রতি মাসে 3,000 টাকা করে। 3 নম্বর, আবেদনকারীর বয়স সীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। হ্যাঁ, আখের যারা বেকারত্ব হয়ে আছেন এই বর্তমান সময়ে, যদি আপনার বয়স হয়ে থাকে 21 থেকে 40, তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য, পারফেক্ট। তবে হ্যাঁ, কারো যদি বয়স থাকে 20 বছর 5 মাস, 1 মাস বা 20 বছর 9 মাস, তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবে না, কারণ আপনার সম্পূর্ণ 21 বছর হয়নি। যদি আপনার 21 বছর হবে, তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবে, অথচ আপনি 1 মাস ছোট হলেও কিন্তু আপনি এই স্কিমের টাকা পাবে না। আর হ্যাঁ, যার বয়স 40 বছর 1 মাস, আপনিও পাবেন না এই প্রকল্পের টাকা, কারণ এখানে অলরেডি বলা হয়ে গেছে কি আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, 40-এর উপরে নয়, 21-এর নিচে নয়। তাহলে এবার আপনি নিজেই ভাবুন আপনার কত বয়স। যদি মনে হয় যে হ্যাঁ আমি এই প্রকল্পের জন্য যোগ্য, তাহলে আপনি থাকুন রেডি হয়ে এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য এবং টাকা পাওয়ার জন্য। আর যদি মনে হয় যে আমার বয়স তো পার হয়ে গেছে, তাহলে বলবো আপনি আর এই ভাতা পাবেন না। এটা আমি বলছি না, এটা সরকার বলছেন। এবং 4 নাম্বার, এছাড়া সব থেকে বড় ব্যাপার, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম
মাধ্যমিক পাস হতেই হবে। যদি আপনি ফেল করে থাকেন তাই বলবো আপনি সাইডে যান, আপনি কিন্তু এই প্রকল্পের যোগ্য হবে না। তারা যোগ্য হবে যারা কমপক্ষে মাধ্যমিক অত্যন্ত পাস করেছে। তাহলে এই ছিল 4টি যোগ্যতা আপনাদেরকে মানতে হবে এই টাকা পাওয়ার জন্য। কি কি না, 1 নাম্বার, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যদি আপনি হয়ে থাকেন এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাহলে আপনি বলবো এই প্রকল্পের যোগ্য হয়ে আছেন। 2 নাম্বার, আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। বর্তমান সময়ে যেন কোনো চাকরিতে জয়েন হয়ে না থাকে বা চাকরি যেন না করে, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে। অথচ আপনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। 3 নাম্বার, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তাই যার বয়স 21-এর নিচে এবং 40-এর উপরে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। এবং 4 নাম্বার, যেটা সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাকে কমপক্ষে শুধুমাত্র মাধ্যমিক পাস হতেই হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে আছেন, আপনি চিন্তা করবেন না। আপনি অবশ্যই এই ভাতা পাবেন প্রতি মাসে 1500 নয় 3000 টাকা করে। তাহলে এবার আপনি নিজেই ভাবুন এই 4টি যোগ্যতা আমার মধ্যে কি রয়েছে। যদি থাকে দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে জানান, হ্যাঁ আমি রেডি, আমার যোগ্যতা সব ঠিক। তাহলে আমি বলবো ভাই আপনি ডকুমেন্ট রেডি করে রাখুন, কারণ এই স্কিম আজ নয় কাল চালু হবে এবং আপনি অ্যাপ্লাই করে দেবেন এবং আপনি পাবেন প্রতি মাসে 3000 টাকা করে। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পের আবেদন শুরু হয়নি, তাই অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করা যাবে এখনই বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমি আগে বললাম কি এই প্রকল্প এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি, কারণ আগামী 22 তারিখে রাজ্য বাজেটে পেশ করবে এই প্রকল্প নিয়ে। তারপরে শুরু হবে এই প্রকল্পের আবেদন, অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু শুরু হবে 22 তারিখের পর। তার আগে কিন্তু এই প্রকল্পের শুরু হবে না আবেদন। তাই আপনাকে আমি এটাই বলবো, আপনি এই সময় ডকুমেন্ট রেডি করে রাখুন এবং যেগুলো চাওয়া হয়েছে যোগ্যতা সেটা আপনি পূরণ করুন। তাহলে 22 তারিখের পর যেমনি এই প্রকল্প চালু হবে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে আর কোথাও ছুটতে হবে না যে এই স্কিমে পাওয়ার জন্য কী যোগ্যতা লাগবে বা কী ডকুমেন্ট লাগবে। তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে আগের থেকেই সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা এগুলো আগে রেডি করে রাখুন, যখনই শুরু হবে আবেদন আপনারা আবেদন করে দেবেন। কিন্তু আবেদন করার পর অবশ্যই সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যদি যোগ্য বলে মনে করা হয় তাহলে 3000 টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রাখতে হবে, না হলে মিলবে না এই প্রকল্পের ভাতা। হ্যাঁ, তো যারা ভাবছো যে আমার সমস্ত কিছু রেডি রয়েছে, হ্যাঁ মানছি, যদি আপনি অ্যাপ্লাই করে দেন এই স্কিমে তারপর আপনার কিন্তু সমস্ত কিছু তারা চেক করবে আখের আপনি আসলে যোগ্য কি না। যদি যোগ্য হন তাহলে আপনার নাম উঠবে লিস্টে এবং আপনি টাকা পাবেন প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তবে হ্যাঁ, আরেকটা কাজ নাকি ডিবিটি আপনাকে লিঙ্ক করতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে, মানে কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। যদি আপনি সব কিছু মানেন কিন্তু আপনি যদি এই ডিবিটি লিঙ্ক না করেন টাকা আমার অ্যাকাউন্টে আসবে না। তা যেগুলো আমি বললাম এগুলো তো মানতেই হবে।
এবং এই ডেবিট লিঙ্ক অবশ্যই করতে হবে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসার জন্য। তাই সময় এখনও রয়েছে, যদি না করে থাকো তাহলে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই ডেবিট লিঙ্কটা করে নিয়ে আসো, তাহলে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন খুব সহজেই। আপনার কোথাও আর ছুটতেই হবে না। এমন নয় যে আপনি আবেদন করবেন এবং টাকা পেয়ে যাবেন, না ভাই। আবেদন করবেন, তারা পুরোভাবে চেকিং করবে যে আপনি আখের এই সময় বেকারত্ব আছেন কি নেই, নাকি আপনি চাকরি করছেন। তারা দেখে যে আপনি সম্পূর্ণ বেকার এবং আপনার অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক রয়েছে, তাহলে আপনার নামটা লিস্টে যাবে এবং টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে আপনি আর কোনো চিন্তা করবেন না। তাই বলতে বলবো, আপনার একবার নয়, দুবার নয়, বারবার চেক করুন অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক আছে কি বা নেই। যদি না থাকে, আপনার খুব শীঘ্র ব্যাঙ্কে গিয়ে এই লিঙ্কটা করে নিয়ে আসুন। তাহলে আপনি যদি যোগ্য হয়ে থাকেন, টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হবে। আপনাকে কোথাও ছুটতে হবে না এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসার জন্য। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার জানবো কী কী ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, আমরা তখন কি জানলাম, আগে কী কী যোগ্যতা লাগবে এই স্কিম থেকে টাকা পাওয়ার জন্য। এবার জানবো এই টাকা পেতে কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। দেখুন কী বলা হচ্ছে। 1 নাম্বার, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট। হ্যাঁ, আপনাকে দিতে হবে প্রথমে অ্যাডমিট বা মার্কশিটটা কিন্তু আপনাকে দিতেই হবে। 2 নাম্বার, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, এটাও লাগবে আপনাকে। 3 নাম্বার, পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড। 4 নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি। হ্যাঁ, এটা আপনাকে কিন্তু দিতেই হবে টাকাটা পাওয়ার জন্য। এবং 5 নাম্বার, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তাহলে এই ছিল কয়েকটি ডকুমেন্ট লাগবে আপনাকে এই স্কিমে থেকে টাকা পাওয়ার জন্য। তাই আপনারা এই ডকুমেন্টগুলো রেডি রাখুন। যেভাবে আবেদন শুরু হবে, যে আপনারা আবেদন করতে পারেন কোথাও না ছোটাছুটি করে। তাহলে 1 নম্বরে ছিল মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট। 2 নম্বর, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট। 3 নম্বর, পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড। 4 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি। এবং 5 নাম্বার, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আপনাকে এই টাকাটা পাওয়ার জন্য। হ্যাঁ, তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই টাকা পাওয়ার জন্য। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। তাহলে আপনারা আর চিন্তা করবেন না। আগামী 22 তারিখে রাজ্য বাজেটে এটা পেশ করবে রাজ্য সরকার। তারপর কিন্তু এই প্রকল্পের অনলাইন এবং অফলাইন দুটোই আবেদন শুরু হবে। তাই আপনাদেরকে একবার নয়, দুবার নয়, বারবার বলবো, আপনারা এগুলো আগে থেকে রেডি করে রাখুন, যাতে এগুলো শুরু হওয়া মাত্র আপনি আবেদন করতে পারেন কোথাও না গিয়ে। আপনি কিন্তু নিজেই পারবেন আবেদন করতে। না হলে কী হবে, আপনাকে ছোটাছুটি করতে হবে। আখের কী লাগবে ডকুমেন্ট, কারা পাবে, আপনাকে কিন্তু অনেক ছোটাছুটি করতে হবে। তাই আপনি এগুলো আগে জেনে রাখুন এবং আবেদন শুরু হলেই আপনি আবেদন করুন খুব সহজেই। তাই আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, আপনি কি এ টাকা পাওয়ার জন্য রেডি আছেন? এবং যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে তা কি রেডি আছে? যদি থাকে তাহলে চটপট কোন বসে লিখে দাও, দাদা আমি রেডি এই প্রকল্পের জন্য। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবাইকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।